দুইটি জায়গা আপনাকে পুরো দুনিয়াটাই ভুলাই দেবে। সুবহানাল্লাহ পড়েন। দুইটি জায়গায় গেলে ডিপ্রেশনও হালকা হয়ে যাবে, দুঃখ কষ্ট হালকা হয়ে যাবে, ইভেন আপনার ভেতরে যে অস্থিরতা এবং দুনিয়ার প্রতি যে মায়া মহাব্বত লোভ লালসা এই সব কিছু অটোমেটিক্যালি উপরের দিক থেকে নিচের দিকে নামতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। নাম্বার 1 প্লেস হচ্ছে মসজিদ। এত আস্তে বললেন যে? এক নাম্বার জায়গার নাম কি? আপনি খেয়াল করেন, একজন লোক দেখবেন অনেক অস্থির থাকে, মানে চেহারার ভিতরে এক বিষণ্ণতার ছাপ। যখন সে সব কাজ রেখে দিয়ে আল্লাহর ঘরে ওযু করে পবিত্র হয়ে একটা বার ঢোকে, সে মনে হয় একটা জান্নাতের বাগানে ঢুকে গিয়েছে। এতটা মনের প্রশান্তি তার অনুভব হয়। এটা আপনি ব্যক্তিগতভাবে রিয়েলাইজ করবেন, দেখবেন যে এটা কথা আমি সত্য বলছি। আমি নিজে দেখেছি, পুরো দুনিয়ায় সেই শান্তি খুঁজে পাওয়া যায় না যেই শান্তি এবং রহমত সাকিনা আল্লাহ তাআলা মসজিদে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। নাম্বার 1 প্লেসের নামটা কি? এখানে আসলে দুনিয়ার চিন্তা দূর হয়ে যাবে। দুনিয়ার চিন্তা কি হয়ে যাবে? নাম্বার 1 প্লেস। নাম্বার 2 প্লেস, মনোযোগ দিয়ে শুনবেন। যদি দুনিয়াকে ভুলতে চান, দুনিয়া যে একটা টেম্পোরারি লাইফ, এটা যেটা সাময়িক, এটা যে ক্ষণস্থায়ী নয়, এটা যে চিরস্থায়ী নয়, এটা যে মাত্র ক্ষণস্থায়ী লাইফ, এটা যদি বুঝতে চান, মাঝে মাঝে কবরস্থানে যাবেন। মাঝে মাঝে কোথায় যাবেন? কবরস্থানে যাবেন। গিয়ে যখন দাঁড়াবেন নীরবে, পুরো কবরস্থানটা শুনশান হয়ে আছে, কেউ নাই, এত স্বপ্ন, এত মায়া, এত ভালোবাসা আজকে সব দূর হয়ে গিয়েছে। দেখবেন যে আপনার ভেতরে দুনিয়ার প্রতি যে মায়াটা লেগে গিয়েছিল, কবরের দিকে তাকালে দুনিয়ার মায়াটা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ।